তো হ্যালো গাইস, তো আমি এখন দেখতে পাচ্ছ মাঠে এসেছি ঘুরতে, ঠিক আছে। মা আর আমি, মা ওই সামনে আছে দেখতে পাচ্ছ, এখানে এখানে মা এসছে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে আমাদের এখানে ধান জমি, ঠিক আছে, কত সুন্দর লাগছে। সব ধান এখন পেকে গেছে আর এখন ধান কাটা হচ্ছে। আর এখানে শুয়ে রেখেছে, ঠিক আছে, ধানগুলো দেখতে পাচ্ছ এরকম এরকম শুয়ে শুয়ে রেখেছে। এবার এইগুলো আবার কাল পরশু করে মিনিমাম 2-3 দিন পরে এগুলো আবার আটি করা হবে, ঠিক আছে। মানে এই ধান দিয়ে আবার ওগুলো বেঁধে বেঁধে আটি করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার পিছনে, ঠিক এইগুলো কেটে কেটে এরকম রেখে দিয়েছে শুয়ে শুয়ে, দেখতে পাচ্ছ। আর আমাদের তো গ্রামে পুরো বাড়ি, আর আমাদের বাড়িটা হচ্ছে ঠিক ওইখানটা করে, ওই দেখতে পাচ্ছ ওইখানটা, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো। আর এখানে মা এসছে, ঠিক আছে, কচুর লতি তুলতে। তো এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ এখানে হয়েছে, এই কচু গাছের গোড়ায় গোড়ায় লতি হয়, ঠিক আছে। তোমরা অনেকে দেখেছো হয়তো বাজারে এগুলো, মানে আমাদের এখানে গ্রামীণ এলাকায় এগুলো মোটামুটি পাওয়া যায়। আর যেগুলো বড় লতি হয়, যেগুলো শহরের দিকে পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো বড় বড় হয়। তো সেই সব লতি এখানে হয় না, এখানে একটু ছোটো ছোটো, এগুলো মিনিমাম গ্রামের দিকেই পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে মা হেঁটে হেঁটে চলে গেল। আর এখান দিয়ে কদিন পরেই আমাদের বাড়ির যে ছাদটা, মানে ছাদের যে উপরে সিঁড়ি ঘরটা হবে, সেইটা মানে গাড়ি কোথায় ঢুকবে সেটা মা এখানে দেখতে এসছে। তো এইখানে পুরো ঘিরা দিয়েছে, তো এইটুকুই এখন জায়গা আছে মানে গাড়ি আসার জন্য, ট্র্যাক্টর ফ্যাক্টর যাতে আসতে পারে, এইটুকুই এখন আমাদের জায়গা দেখতে পাচ্ছ, শুধু আসা যাওয়া করার জন্য। সেটাই মা আর আমি এখন দেখতে এসেছি। আর এইখানে ধানগুলো এমনই, মানে দেখো কি বলবো, মানে ঝড় মানে এত হয়েছে এদিকে, ঠিক আছে, হাওয়া দেয় তো পুরো ফাঁকা দূর দূর পর্যন্ত মাঠ। তো সেই কারণে হাওয়ার কারণে এই ধানগুলো দেখো কাটেনি, ঠিক আছে, এগুলো পুরো শুয়ে গেছে হাওয়ায়, দেখতে পাচ্ছ। তোমাদের অনেকে যারা গ্রামের সাইডে এসছো বা যারা গ্রাম থেকে দেখছো বা শহর থেকে দেখছো, শহরের লোকে তো অতটা জানবে না, গ্রামে যারা থাকো বা দেখছো এই ভিডিওটা, তো এরকম তো শুয়ে যায়, ঠিক আছে। দেখছো এমনভাবে শুয়ে গেছে, মনে হচ্ছে কিছু দিয়ে মানে পুরো একদম সমান করে দিয়েছে ঝড়ে, ঠিক আছে। তো এইগুলো কি হয় প্রবলেম, যে ধানগুলো কাটার সময় অনেক ধান নষ্ট হয়। যে ধানগুলো কাটা হবে, কিছু কিছু ধান আবার পড়ে যাবে মাটিতে, তারপর সেইগুলো আবার কি হয়, আমার ঠাকুমা আছে, আমার মাও মাঝে মাঝে দেখি মানে কুড়িয়ে নিয়ে যায়। সেটা তোমাদের দেখাবো ভিডিওতে পরে, আমাদের ধান ফানগুলো কাটা হোক, ঠিক আছে। খুব কিন্তু যাই বলো মজা হয়, এইগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো চলো এই সাইডে মা গেল, মা কী করতে গেল দেখাবো। আর আমি ধানের পাশে এই এই যেমন তোমাদের বলছিলাম, এই দেখো এখানে কত ধান পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে দেখো, ঠিক আছে। তো এই ধানগুলোই আবার কুড়ায়, ঠিক আছে, আবার অনেক কুড়ায় না, ঠিক আছে, অনেক সময় যদি না কুড়ানো হয় এগুলো, তো এগুলো এখানে নষ্ট হয়ে যাবে। তা পরে পরে এগুলো আবার ধান গাছ হবে এখান দিয়ে, ঠিক আছে। কত ধান দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে, এই দেখো এগুলো কিন্তু ধান, এগুলো চাল আছে, ঠিক আছে, এর মধ্যে এই যে ধানটা আমি তুললাম, ঠিক আছে, এটা মানে এটা একটু খুঁটে একটু ভাঙলে পরে এর ভিতরে চাল আছে। তো আগে এখান দিয়ে আমাদের ট্র্যাক্টর আসা যাওয়া করতো, যখন ধান জমি আবার কেটে দিয়েছে এখন, ঠিক আছে, আগে কাটা ছিল, তো আগে এখান দিয়ে ট্র্যাক্টর ঢুকতো। কী হলো, গরুটা গুতাচ্ছে নাকি? দেখতে পাচ্ছ মা ওখানে কী করতে গেছে জানি না। ওই গরুটা আছে, দুটো গরু, ঠিক আছে, মাকে গোতাতে আসছিলাম। আনতে হবে না, থাক, যেতে হবে না, যা এখানে জঙ্গল। তেড়ে তেড়ে আসছে গরুটা, গুতাবে বলে। হ্যাঁ এই গুতাবি, বহুত বদমাস আছে তো গরুটা। ও ভাবছে হয়তো আমরা কিছু ক্ষতি করব। চলো বাড়ি চলো। এখানটা সেই তো গর্ত গর্ত রয়ে গেছে, এখানটা যার জমি, মানে যদি শুকিয়ে যায় তাহলে হয়তো, শক্ত হয়ে গেলে তখন গাড়ি ঢুকবে। চলো বাড়ির দিকে যাই। আমি তো ওইখানে দেখছি তুমি জঙ্গলে জঙ্গলে যাচ্ছ, এগুলো আবার কি করতে যাচ্ছে, আবার খুঁজছিলাম বাড়িতে। হ্যাঁ এখন মাঠে ধান ফান কাটছে, একটু ভালো লাগে বেশ, কিন্তু এই সাপ খোপের ভয় থাকে, আলে ফালে।
বলা যায় কোথায় কি আছে। কচু গাছ তো কেটে দিয়েছে। এইটাও তো কচুর লতি, এই একটা হইছে, ওই একটা কাইলা আর পরে একটা এই তো কচুর লতি, এগুলো ছোট ছোট কচুর লতি এই যে হয়েছে। এগুলো তুলে পাতায় খেতে হেভি টেস্ট, পাতায় মাছ দিয়ে বেশ খাওয়া হবে। একদিন দেওয়া তো আমাদের ওখানে যারা কাজ করে না আমার সাথে, ওরা বলে যে তোরা তো ওদিকে গ্রাম এর মধ্যে ভালো রান্না বান্না করে কচুর লতি বেশ মাছ পাতা দিয়ে, কিন্তু আমি কিছু করতে পারবো না, মাছ করতে পারবো না। চলো থাক, এখন পরে তুলবা, আগে একটু শুকিয়ে যাক আরও পরিষ্কার হয়ে যাক সব কিছু। এগুলো চলো চলো বাড়ি দিয়ে চলো। দেখো মা এগুলো আবার পায়ে করে গাছগুলো কি করছে, কোথায় না কি আছে বলা যায়, গর্ত ফর্ত। তোমাদের ভয় করে না? আমাদের জঙ্গলে যেতেই মানে ভয় করে। এগুলো ঠাকুমা ঠাকুমা ভালো পারে, ঠাকুমার একটু ভয়ও করে না, ঠাকুমার সাহস আছে এগুলো তো, বুঝলা? বড় বড় জঙ্গলে ঢুকে যায়, গিয়ে শাক শাক সবজি মানে এগুলো কেটে আনবে, যেমন তোমার কচুলতি, কুলেখাড়া। গ্রামে সত্যি এইটা একটা ভালো লাগে, মানে ধান ধান কি সুন্দর, তবে আলুর সময় আলু চাষ হবে, কুমড়ো চাষ হবে, মানে সবই চাষ হয়। আর এই যে যেমন দেখতে পাচ্ছ তোমরা, এই যে ধানগুলোকে বেঁধে রেখেছে। এই মা দেখো ধান কুড়ানো শুরু হয়ে গেল, এই মাত্র বলছিলাম না আমি ধান কুড়োয়, দুটো ধান কুড়ি পেয়েছে, এরকম আটি করে রেখে দেওয়া হয়, তাই এগুলো আবার মাথায় করে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে গিয়ে আবার ধানের যে কল আছে সেই ধান কলে, ধানের মেশিনে যেমন চাল হবে, অনেক রকমের জিনিস হবে, আবার চাল, খুদের ভাত, খুদের চাল, অনেক কিছু। আগের মতো তো কুড়ানো হয় না আর, আগের মতো তো তোমরা কুড়াও না আর এগুলো, না? পিঠা করবে আবার নাকি? এইখানে ভালো ধান পড়েছে, দেখো অনেকগুলো এখানে ধান আছে, ওই তো কত তো পায়ের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ধান কুড়ানো হয়, ঠিক আছে? ধান কুড়িয়ে এগুলো বাড়িতে গিয়ে আবার পায়ে করে মানে মূলে মূলে সেই ধানগুলো আলাদা করা হবে, তো খড়গুলো ফেলে দেওয়া হয়, তো সেই ধানটা আবার সেদ্ধ করে চাল করা হয়, সেটা খাওয়া যায়, পিঠেও করে অনেকে। তো আমাদের পিঠেও করা হয়, চালও হয়, ঠিক আছে? বেশি হলে অনেক সময় চাল পিঠে দুটোই হয়, আর কম হলে পরে বেশিরভাগ তোমার পিঠেই করা হয়, কেন পিঠেটাই বেশি ভালো লাগে না এটা খেতে? পিঠে ভালো লাগে না, এটা বেশি ভালো, তাই না? নতুন চাল, নতুন ধানের পিঠে ভালো, খুব সুন্দর খেতে লাগে। ওইখানে ওইগুলো ধানগুলো কি কাচিয়ে রেখেছে নাকি ওইগুলো সামনে? এই ধান জমি তো একটা এসে একটাই ভয়, ইঁদুরের গর্তে সাপ ফাপ যদি থাকে। ছেড়ে দাও, জঙ্গল আছে, যেতে হবে না। দেখছো মা ধান কুড়িয়ে যাচ্ছে এইখানে, এই তো আছে, এই যে এইখানটাতে, ওই তো কি চিটে।